আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার প্রতি শুভকামনা রইল। ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে ফেসবুকে নতুন আপডেট আসছে, কিন্তু আমরা অনেকেই একটা বিষয় কিন্তু জানি না যে এই আপডেট আসার পরে কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু বদলে গেছে। আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চাই তাদের জন্য আজকে একটা মেসেজ। আপনারা আমি যেটা বলবো এই আবেদনটা অবশ্যই ফেসবুকের কাছে করে রাখবেন, তা নাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক সময় লেগে যাবে। আপনারা কিন্তু এই যে আমি যে অ্যাপ্লিকেশনটা করছি বা দেখাবো আজকে, আপনারা এটা সাথে সাথেই কিন্তু করে নেবেন, তা নাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক সময় লাগতে পারে বা দিতেও পারে নাও পারে, কিন্তু আপনাদের আবেদন করে রাখা কিন্তু ভালো। তাহলে চলুন দেখা যাক, আমি দেখিয়ে দেবো কিভাবে এই আবেদনটা করতে পারবেন। আর আমার উপরেই কিন্তু ডিসক্রিপশনে লেখা থাকবে যে কিভাবে আপনারা কি লিখবেন, সেটাও কিন্তু লিখে দেওয়া থাকবে। আপনারা জাস্ট কপি করে সেখানে কিন্তু দিয়ে দিতে পারেন। তাই দেরি না করেই চলুন আজকে দেখা যাক কিভাবে ফেসবুকের মনিটাইজেশনের জন্য, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। চলুন। সর্বপ্রথম আপনাদের ফেসবুকটি ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করার পরে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। সেখানে যাওয়ার পরে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি আপনার এক কর্নার মনিটাইজেশন লেখা একটি অপশান দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে আপনার যাবতীয় টুলস বারগুলো চলে আসবে আপনার সামনে। এখান থেকে কিন্তু আপনি আপনার সেটআপগুলো করে নিতে পারবেন। আপনার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে, এই জন্য কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু বন্ধুরা এখানে চলে আসবে সেই অ্যাপ্লিকেশন করার যে ফর্মটি, সেখানে চলে আসবে। এখানে আই এম ইন্টারেস্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ফাঁকা একটি ফর্ম আসবে। এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আমি যেহেতু আগে থেকেই কিন্তু আমার মেসেঞ্জারে আবেদনটি লিখে রাখছিলাম, এখান থেকে কিন্তু আমি কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেবো। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে এটি কপি করে এনে লেখাটা আপনারা এখানে লিখতে পারেন। কিন্তু আবার আপনাদের অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের প্রোফাইল বা পেজের নামটি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা ভুল না যায়। আপনাদের পেজ হলে পেজের নাম, প্রোফাইল হলে প্রোফাইলের নামটা দেবেন এবং প্রোফাইল বা পেজের লিঙ্কটা যেন আপনাদের সবার ঠিক থাকে। এভাবে কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে করা হয়ে গেছে।